বোকা নেই, মানুষ কোরআন সুন্নাহ বুঝতে পারছে। আমাদের দাওয়াত দিতে হবে। দাওয়াতি দিন প্রচারের মৌলিক মাধ্যম আকীদা আমলের দাওয়াত দিতে হবে। যেই দিন বাংলাদেশের 16 কোটি আরে 20 কোটি মানুষ, এর মধ্যে 18 কোটি মুসলিম ধরেন, যেই দিন 18 কোটি মুসলিম এক বাক্যে বলবে আমরা কোনো বিধান মানি না, কোনো গাউস কুতুব ওলিয়া উলিয়া মানি না, একমাত্র আল্লাহর বিধান মানি, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো, এই স্লোগান যেদিন 18 কোটি মুসলিম দিবে একদিনে, সেই দিন রাতারাতি বাংলার জমিন ইসলাম কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। বুলেট ব্যালটে আমরা বিশ্বাসী নই। বুলেট ব্যালটে সুর দুর্নীতিবাজেরাই নেতা হয়, ভালো মানুষ নেতা হবে না কোনোদিন। ওই জন্যই বুলেট ব্যালট তৈরি করা হয়েছে। তাই তো তোমার নেতারা রাজনীতিতে ইসলাম ঢুকায়নি, অর্থনীতিতে ইসলাম ঢুকায়নি, সমাজনীতিতে ইসলাম ঢুকায়নি। বাংলাদেশে অধিকাংশ নেতাই তো সেকুলার। তাদের আকীদা কি? সেকুলারিজম ইজ দ্য বিলিভ দ্যাট রিলিজন শুড নট বি ইনভলভড ইন দ্য অর্গানাইজেশন অফ সোসাইটি এডুকেশন। এই বাংলাদেশের অধিকাংশ এই কানা পথভ্রষ্ট নেতাদের আকীদাই ছিল যে না, রাজনীতির ভিতর আমরা ইসলাম ঢুকাতে দিব না, শিক্ষা ব্যবস্থা ইসলাম ঢুকানো দেওয়া যাবে না, সমাজ ব্যবস্থা ইসলাম ঢুকানো যাবে না, রাজনীতিতে যদি ইসলাম ঢুকায় তাহলে আমরা জনগণের টাকা চুরি করতে পারবো না, বড় বড় মদ খেতে পারবো না, নারীকে ধর্ষণ করতে পারবো না, অমুককে গুম করতে পারবো না, জনগণের টাকা চুরি করতে পারবো না। অর্থনীতিতে যদি ইসলাম ঢুকায় তাহলে সুদের মাধ্যমে বাংলাদেশের মানুষকে ফকির বানাতে পারবো না। এই জন্য অর্থনীতিতে ইসলাম ঢুকাতে দেয়নি, রাজনীতিতে দেয়নি, শিক্ষানীতিতে বানরবাদ আর যৌনবাদ তৈরি করছে বাংলার ছেলে মেয়েদেরকে। এরা মানুষ নাকি বান্দরের জাত, আর ট্রান্সজেন্ডার ইস্যু তো আছেই, ছলে বলে কৌশলে এখন এগুলি শিক্ষা দেওয়া হচ্ছে। খ্রিস্টান মিশনারি আছে কিছু, এদের আকীদাই যে বাংলার এই ইসলামী চেতনা ভুক্ত যুব সমাজকে ইমানি চেতনা মুক্ত করা, ইসলামী চেতনা মুক্ত করা, নাস্তিক বানানো। আপনি অবাক হবেন, ভালো ভালো ছেলে মেয়ে, ইসলামী পরিবারের ছেলে মেয়ে, মুসলমানের বাচ্চারা আজকে খ্রিস্টান মিশনারিতে পড়াশোনা করে, ইংরেজি লাইনে পড়াশোনা করে, যা ইঞ্জিনিয়ারের নামে জানুয়ারি শিক্ষা অর্জন করে ইসলামের বিধানকে আর অপব্যাখ্যা করছে। বলছে দাড়ি কি এখনো রাখতে হবে, ইসলাম পূর্ণ হয়ে গেছে। ডান হাতে কি এখনো খেতে হবে, বাম হাতে খাওয়া ট্র্যাডিশন, অথচ বাম হাতে শয়তান খাই। যে বাম হাতে খাই সে সরাসরি ডাইরেক্ট একটা ইবলিশের ছেলে। একটাও দাড়ির বিরুদ্ধে যারা কথা বলে, টাক প্যান্ট টাকনুর উপরে রাখতে হবে, এর বিরুদ্ধে যারা কথা বলে, পর্দা যাদের সহ্য হয় না, মনে রাখতে হবে এরা টাটকা অরিজিনাল কাঁচা মুনাফিকেরা একটা। কথা বুঝেছেন? ভালো ভালোই মুসলমানের বাচ্চারা আজকে দাড়ি নিয়ে টিটকারি করে, ডান হাতে খাওয়া নিয়ে রাসূল সাল্লাল্লাহু আদর্শকে নিয়ে টিটকারি করে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন, আর হেদায়েত যদি না থাকে আল্লাহ এদেরকে ধ্বংস করে দিন। এদের জন্য ইসলাম প্রশ্নবিদ্ধ হচ্ছে। বলছিলাম হে যুব সমাজ, তোমাদেরকে জাগতে হবে তাওহীদের বার্তা নিয়ে, ইসলামের বার্তা নিয়ে। তাই বলে জঙ্গি কর্মকাণ্ডের সাথে লিপ্ত হবে না। ইসলাম উগ্রতা প্রদর্শন পছন্দ করে না। ইসলাম সাম্য, ইসলাম সাম্য, সম্প্রীতি, সৌহার্দ্যপূর্ণ ধর্ম। এখানে কোনো হটকারিতা, কোনো গোলামি, কোনো উগ্রতার কোনো স্থান নাই। ইসলাম মানেই শান্তি। অযথা একজন মানুষকে আপনি হত্যা করতে পারবেন না। হে যুব সমাজ, তোমরা উগ্রতা প্রদর্শন বন্ধ করবে। একজন মানুষকে যে হত্যা করলো, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদে ফাকান্নামা কাতালান নাস জামিয়া। আল্লাহ বলছেন যে ব্যক্তি বিনা অপরাধে একজন মানুষকে হত্যা করলো, সে সারা পৃথিবীর সব মানুষকে হত্যা করলো। এই জন্য লাঠিবাদে বিশ্বাসী হবে না, অস্ত্রবাদে বিশ্বাসী হবে না। ইসলাম সাম্য, সম্প্রীতি, সৌহার্দ্যপূর্ণ ধর্ম। ইসলাম বিজয় হয়েছে ইসলামের আদর্শ দিয়ে, জঙ্গি কর্মকাণ্ড দিয়ে কোনোদিন ইসলাম বিজয় হয়নি। এটা মনে রাখতে হবে। কোনো মানুষকে মারবে না, অত্যাচার করবে না। মুসলিম মাইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাজাহু জাহান্নাম। আল্লাহ বলছেন কেউ যদি ইচ্ছাকৃতভাবে একজন মুমিনকে হত্যা করে, তার থাকার জায়গা জাহান্নাম। আর মুমিন মুসলমান পরে আল্লাহর নবী বলছেন মান কাতালা মুআহাদান লাম ইয়ারাহ রাইহাতাল জান্নাহ। যে ব্যক্তি একজন হিন্দুকে, বিধর্মীকে হত্যা করবে বিনা অপরাধে, তার পরিণামও জাহান্নাম। ইসলাম হত্যা কর্মকাণ্ড বিশ্বাসী নয়। ইসলাম মানুষকে মারতে আসেনি, ইসলাম মানবতাকে বাঁচাতে এসেছে। কিন্তু এক শ্রেণীর
কুচক্রী দল, এক শ্রেণীর তথ্য সাংঘাতিক, এই সাংবাদিক নামের কিছু কুলাঙ্গার আছে যারা ইসলামকে প্রশ্নবিদ্ধ করে, নিজেরা আগুন লাগিয়ে দেয়, নিজেরা গাড়ি ভাঙে, নিজেরা মসজিদ ভেঙে দেয়, নিজেরা আরেক দলকে অ্যাটাক করে, আর আলেম ওলামাদের উপরে চাপিয়ে দেয় শয়তানেরা। নিজেরা অপরাধ করে ইসলামের উপরে চাপিয়ে দেয়। বুঝতে হবে, আমাদেরকে সতর্ক হতে হবে। জি না, কোন ইসলামপন্থী কোন মুসলিম জঙ্গি কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারে না। যারা জঙ্গি কর্মকাণ্ডে জড়িত এরা কখনো মুসলিম হতে পারে না, আর যারা মুসলিম তারা কখনো জঙ্গি হতে পারে না। কথা বুঝেছেন? শুনেন, নামাজি জুতা চুর হয় না, জুতা চুর নামাজির ভান করে জুতা চুরি করে। কথা বুঝেছেন? ঠিক মুসলিম জঙ্গি হয় না, এই দাড়ি টুপি লাগিয়ে মুসলিমের ভান করে এরা জঙ্গি কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে, আর ইসলামের উপরে আরো অপবাদ দেয়। সাবধান, আপনাদেরকে চৌকুশ হতে হবে। হে যুব সমাজ, তোমাদের হাতে লাঠি শোভা পায় না, কলম শোভা পায়। তোমাদের হাতে এই ন্যাংটা উলঙ্গ সাহিত্য শোভা পায় না, তোমাদের হাতে কোরআন আর হাদিস শোভা পায়, যা নিয়ে তোমরা এই ঘুণে ধরা সমাজকে সংস্কার করবে। জুয়া, লটারি, গান বাজনা, নগ্নতা, বেহায়াপনা, দুর্নীতি, চুরি, সুদ, ঘুষ, বেলেল্লাপনা, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, এই যুগে এমন একটা যুব সমাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন, যারা মাদকতার বিরুদ্ধে লড়ছে, জঙ্গির বিরুদ্ধে লড়ছে, সন্ত্রাসের বিরুদ্ধে লড়ছে, জেনা, ব্যভিচার, হত্যা, দুর্নীতির বিরুদ্ধে লড়ছে, ইসলামের পথে কাজ করছে। আমরা খাস করে দোয়া করি, প্রতিপালক তুমি এই যুব সমাজকে ইসলামের তোমার সৈনিক হিসেবে তুমি দুনিয়াতে কবুল করো এবং জান্নাতের মেহমান হিসেবে তুমি কবুল করো। এদের এক একটা কাজ যেগুলি মানব কল্যাণে নিবেদিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাফাসান কুরবাতিন মিন কুরাবিদ দুনিয়া, মান নাফাসান মুমিনিন কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া, যে ব্যক্তি অন্য কোন মুমিন ব্যক্তির দুনিয়াবি কোন সংকট সমস্যা দূর করে দিতে পারে। কি সমস্যা? তার শীত বস্ত্র নাই, শীতে কাতরাচ্ছে, ঘুম হচ্ছে না, তার দুনিয়াবি একটা সমস্যা, শীতের পোশাক কিনে দিবেন। কি সমস্যা? চিকিৎসার টাকা নাই, তাকে চিকিৎসার ব্যবস্থা করে দিবেন। কি সমস্যা? সে ঋণগ্রস্ত, তাকে সহায়তা করে ঋণ থেকে বাঁচিয়ে দিবেন। একজন মুমিনের সমস্যাকে কেউ যদি দুনিয়াতে দূর করে দেয়, নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা, আল্লাহ ওই ব্যক্তির সমস্যাকে দূর করে দিবেন, মানে তার পাপকে মুছে দিয়ে তাকে জান্নাতে প্রবেশ করাবেন। তিনি বলছেন, ওয়া মা ইয়াসসারা আলা মুসিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, কোন অসহায় নিঃস্ব ব্যক্তিকে কেউ যদি সাহায্য করে অর্থ দিয়ে, টাকা দিয়ে, অর্থাৎ যা তার প্রয়োজন তা দিয়ে যদি আপনি সহযোগিতা করতে পারেন দুনিয়াতে, আল্লাহ আপনাকে বিচারের মাঠে আল্লাহ নিজে সহযোগিতা করবেন। বিচারের মাঠে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, মুমিন মুমিনের জন্য সুপারিশ করবেন। এক বন্ধু আর এক মুমিন বন্ধুর জন্য সুপারিশ করবেন। কিন্তু এই হাদিসটা কি প্রমাণ করে? আপনি যদি দুনিয়াতে কোনো অসহায়ের পাশে দাঁড়ান, দুনিয়াতে কোনো অসহায় ব্যক্তিকে সাহায্য করেন, স্বয়ং আল্লাহ আপনার সাহায্যে বিচারের মাঠে এগিয়ে আসবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি দুনিয়াতে কোনো অসহায় ব্যক্তির পাশে দাঁড়ায়, সাহায্য করে, সাহায্যের হাত বাড়িয়ে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিচারের মাঠে সহযোগিতা করবেন। অভুক্তকে খাদ্য খাওয়াবেন, যার চিকিৎসার অভাব,
টাকা নাই, তার চিকিৎসার ব্যবস্থা করবেন। রাহে সুন্নাহ ফাউন্ডেশন এই জনকল্যাণমূলক কাজটাই হাতে নিয়েছে। যারা অভুক্ত তাদেরকে খাদ্য খাওয়াই। অভুক্তকে খাদ্য খাওয়ানো এটা যে কত বড় আল্লাহর নিয়ামত। মানুষ মানুষকে খাওয়াতে চায় না, অর্থ দিতে চায় না। অর্থের কাছে মানুষ দুর্বল, সে নিজে টাকা জমাতে চায়। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, আল্লাহ বলছেন ধ্বংস সুনিশ্চিত যারা সামনে মানুষকে গালি দেয়, পিছনে মানুষের নিন্দা করে, গীবত করে। আল্লাযী জামআ মালাও ওয়া আদ্দাদা, যারা তাদের সম্পদকে জমিয়ে রাখে, বারবার গণনা করে। যারা তাদের সম্পদকে জমিয়ে রাখে, বারবার গণনা করে। ওয়াহসাবু আন্না মালাহু ইয়াখলাদা, আর সে ধারণা করে আমার এই সম্পদ যুগ যুগ ধরে থাকবে। কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, আল্লাহ বলছেন কখনো নয়। সব কিছু সঞ্চিত স্বর্ণরৌপ্য, সঞ্চিত টাকা পয়সা, সঞ্চিত সম্পদ সব কিছু আমি হোতামাই দিব। ওয়ামা আদরাকা মাল হুতামা, মুহাম্মদ আপনি কি জানেন হোতামা কি? নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। হোতামা এমন একটা অগ্নিকুণ্ড যেখানে মানুষকে দেওয়ার সাথে সাথে আগুনটা তার কলিজাকে পুড়িয়ে ছাই করে দিবে। যারা অর্থ সম্পদ জমা করছেন, আল্লাহ রাস্তায় খরচ করছেন না, খাদ্য মজুদদার করে রেখেছেন, অর্থ পুঞ্জীভূত করে রেখেছেন, মানব কল্যাণে, জনকল্যাণে অসহায় দরিদ্র ফকির মিসকিনকে বিতরণ করছেন না, তাদের বিচার মাঠে করুণ পরিস্থিতি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলছেন, যারা অসহায়কে খাদ্য দান করে, অসহায়ের পাশে দাঁড়ায়, আল্লাহ বিচার মাঠে তাকে সাহায্য করবেন। আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতে গোরাফান, জান্নাতে একটা প্রাসাদ রয়েছে, জান্নাতে একটা প্রাসাদ রয়েছে। ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা, যেই জান্নাতের বাহির থেকে ভিতরে দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়। টকটকে ঝকঝকে সুন্দর স্বচ্ছ পরিষ্কার জান্নাত, পরিচ্ছন্ন জান্নাত, এত ঝিকঝাক সুন্দর চমকপ্রদ পরিষ্কার স্বচ্ছ জান্নাত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলছেন, হে পৃথিবীর মানুষ, জান্নাতে এমন একটা প্রাসাদ রয়েছে যার ভিতর থেকে বাহির, বাহির থেকে ভিতর দেখা যায়। এই জান্নাতটা ওই লোকদের জন্য আল্লাহ নির্ধারণ করেছেন, আদাল্লাহু লিমান আলানাল কালাম, যাদের মুখের ভাষা সুমিষ্ঠ, যাদের মুখের ভাষা নরম, যাদের মুখের ভাষা সুমিষ্ঠ, যারা মানুষের সাথে নম্রতা, ভদ্রতার সাথে, শালীনতার সাথে, সুন্দর শিষ্টাচারের সাথে, উত্তম আচরণের সাথে যারা সুন্দরভাবে কথা বলে, যাদের মুখের ভাষা নরম। এক ওয়াতামাত্তাম, যারা অভুক্তকে খাদ্য দেয়, যারা অসহায়ের পাশে দাঁড়ায়। ওয়াতাবাসসিয়াম, তিন, যারা বেশি বেশি নফল সিয়াম রাখে। সাল্লাল্লাহু লাইলে ওয়ান নাসু নিয়াম, রাত্রে তাহাজ্জুদের সালাত আদায় করে যখন মানুষ ঘুমিয়ে থাকে। আল্লাহর নবী বলছেন, টকটকে ঝকঝকে জান্নাত আমি তাদের জন্য রেখেছি। আল্লাহ বলছেন, যাদের মুখের ভাষা নরম, মানুষের সাথে সুমিষ্ট ভাষায় কথা বলে, উত্তম আচরণের সাথে কথা বলে। দুই, যারা অভুক্তকে খাদ্য খাওয়ায়, শীত বস্ত্র দান করে, চিকিৎসার অভাবে যারা পড়ে আছে চিকিৎসার ব্যবস্থা করে দেয়, যারা চিকিৎসার অভাবে মারা যাচ্ছে তাদের চিকিৎসার ব্যবস্থা করে, যারা খাদ্যের অভাবে মারা যাচ্ছে তাদের খাদ্যের ব্যবস্থা করে। তিন, যারা বেশি বেশি নফল সিয়াম রাখে। চার, মানুষ যখন ঘুমায় তখন সে রাতে আল্লাহকে ডাকে তাহাজ্জুদ সালাতের মাধ্যমে। এই চারটা বৈশিষ্ট্য যার ভিতরে আছে, আল্লাহর নবী বলছেন তার জন্য জান্নাতে সবচেয়ে দামি জান্নাত। তার এই যুবকের একটা ব্যবস্থা করেছে,
অসহায়কে খাদ্য দিতে হবে। এই জন্য অসহায়ের পাশে দাঁড়াবেন। একজন এতিম বাচ্চাকে যদি একটা শীত বস্ত্র কিনে দেন, আপনি রাস্তাঘাটে চলেন, বাস স্টপে, রেল লাইনে, গাছতলাতে কত এতিম মিসকিন অসহায় মানুষ শুয়ে থাকে, শীতের অভাবে শীত কাতরাতে ঘুমাতে পারে না। একটা 200-250 টাকা দিয়ে একটা কম্বল যদি কিনে তার গায়ে জড়িয়ে দেন, আর ওই এতিম বাচ্চা, ওই বৃদ্ধা নারী, বৃদ্ধ মহিলা যদি একটু হাসি দেয়, তাহলে আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাই আলাল আরমালাতুল মিসকিন কাসাইফি সাবিলিল্লাহ। কেউ যদি মিসকিন, দরিদ্র, অসহায়ের পাশে দাঁড়ায়, জিহাদের মাঠে জিহাদ করে যত নেকি আল্লাহ তাকে দিবেন তত নেকি। কাল কায়েমি লা ইয়াফতুর, সে রাত জেগে তাহাজ্জুদ পড়লে যত নেকি, একজন এতিম বাচ্চার মুখে একটা রুটি উঠায় দিলে তত নেকি। কাসাইম লা ইফতির, একজন বৃদ্ধা নারীকে একটা পোশাক কিনে দিলে যত নেকি, রাত জেগে তাহাজ্জুদ পড়লে যত নেকি, একজন মিসকিনকে চিকিৎসার ব্যবস্থা করে দিলে তত নেকি। তার মানে একটা আমলে 3টা আমলের নেকি। কি? আপনি যদি কোনো দরিদ্র, অসহায়, ভিক্ষুক, ফকির, ইয়াতিম, মিসকিন, এদের পাশে আপনি যে কোনোভাবে দাঁড়াতে পারেন, খাদ্য দিয়ে, বস্ত্র দিয়ে, চিকিৎসা দিয়ে, বাসস্থান দিয়ে, যে কোনোভাবে যদি দাঁড়াতে পারেন, 3টা আমলের নেকি। 1, আল্লাহ রাস্তায় জিহাদ করলে যত নেকি, রাত জেগে তাহাজ্জুদের সালাত আদায় করলে যত নেকি, দিনে সিয়াম পালন করলে যত নেকি, বিধবা, ইয়েতিম, মিসকিন, অসহায়ের পাশে দাঁড়ালে তত নেকি। তাহলে জনকল্যাণমূলক কাজ করতে হবে। দারিদ্র অসহায় রোগীদের চিকিৎসার ব্যবস্থা, খাদ্যদান, চিকিৎসার ব্যবস্থায় আপনি বিভিন্নভাবে এগিয়ে আসতে পারেন। আপনার অর্থ আছে, অর্থ দিতে পারেন। একজন রোগীর রক্তের প্রয়োজন, রক্ত দিতে পারেন। আল্লাহর নবী বলছেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ ওই বান্দার সাথে ততক্ষণ থাকে যতক্ষণ ওই বান্দা তার ভাইয়ের সহযোগিতায় থাকে। যে কোনোভাবে আপনি সহযোগিতায় থাকতে পারেন। একজন ভ্যান চালক অসহায়, নিচ থেকে উপরে উঠতে পারছে না, তাকে আপনি ঠেলা দিয়ে উপরে উঠিয়ে দিলেন, আপনার সাথে কে থাকলো? যে কোনোভাবে আল্লাহ আপনার সাথে থাকতে পারে। আপনি যে কোনোভাবে মানুষের সহযোগিতায় থাকতে পারেন, যে কোনোভাবে থাকা যাবে। মানুষকে সৎ উপদেশ দেওয়ার মাধ্যমে, জনকল্যাণমূলক কাজের মাধ্যমে। বলছিলাম, এই জন্য যুবকদেরকে আমরা আহ্বান জানাই, হে যুব সমাজ, তোমাদের এই রক্ত শরীরের, তোমাদের এই উদ্যম শক্তি, প্রতিভা, তোমাদের এই বুদ্ধি বিবেক, তোমাদের এই ইমানি শক্তি কাজে লাগাতে হবে। আজকে যুব সমাজকে ঘুণে ধরেছে, মাদক যুবকদের ইমানকে নষ্ট করে দিচ্ছে। জেনা, ব্যভিচার, অশ্লীলতা, গান বাজনা, মাদকতা, জুয়া যুবকদের ইমানকে নষ্ট করে দিচ্ছে। এই জাহেলি আগ্রাসনে যারা পড়েছে, বাহির হওয়া কঠিন। যুবকদেরকে একটা নসিহত করে গেলাম, যুবকেরা তোমরা সংঘবদ্ধভাবে থাকবে, ঐক্যবদ্ধভাবে থাকবে। আর শয়তান মাল ওয়াহিদ, শয়তান একজনের সাথে থাকে। 10টা ছাগল যদি একটা ক্ষেতে চরে, একটা ছাগল যখন বিচ্ছিন্ন হয়, তখন নেকড়ে বাঘ একটা ছাগলকে টার্গেট করে, জামাতবদ্ধ ছাগলদের টার্গেট করে না। বিচ্ছিন্ন যে থাকে তাকে টার্গেট করে। হে যুবক, তোমরা ঐক্যবদ্ধভাবে যদি থাকো, শয়তান তোমাদের কাছে আসতে পারবে না। আর বিচ্ছিন্নভাবে যদি থাকো, শয়তান তোমাকে গ্রাস করে জাহান্নামে নিক্ষেপ করবে। এই জন্য যুবকদেরকে আমি বলি, ঐক্যবদ্ধভাবে থাকো। আল্লাহ নিজে বলছেন,
ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়া লা তাফাররাকু। হে পৃথিবীর মানব মণ্ডলী, কোরআন হাদিসকে আঁকড়ে ধরো, বিচ্ছিন্নভাবে চলো না। আর জামাত রহমত অল ফুরকাতু আযাব, জামাতবদ্ধ জীবনে আল্লাহর রহমত বর্ষিত হয়, আর বিচ্ছিন্ন জীবনে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়। হে যুব সমাজ, ঐক্যবদ্ধ থাকার উপদেশ আমরা দিয়ে গেলাম, কখনো বিচ্ছিন্ন হবে না। আর যুবকদের বলছি, তোমরা বন্ধু নির্বাচনে ভুল করবে না, বন্ধু নির্বাচনে ভুল করবে না। আল্লাহর নবী বলছেন, ওয়ালা তুসাহিব ইল্লা মুমিনান, মুমিন ছাড়া তোমরা কাউকে বন্ধু বানাবে না, মুমিন ছাড়া কাউকে বন্ধু বানাবে না। আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল জালিসিস সালিকি সাওয়ে কাহামিলিল মিসক ওয়া নাফিকিল কির, ভালো বন্ধুর উদাহরণ আতর বিক্রেতার মতো, খারাপ বন্ধুর উদাহরণ কামারের হাপরালার মতো। হামিলুল মিসক ইম্মা আইহুদিয়াক, ভালো বন্ধুর উদাহরণ আতর বিক্রেতার মতো, মানে ভালো বন্ধুর সাথে ঘুরলে বন্ধু ভালো হবে। আতর বিক্রেতার উদাহরণ কেন দিলেন? আল্লাহর নবী বলছেন, আতর বিক্রেতার দোকানে যদি আপনি বসে থাকেন, বিক্রেতা এমনিতে একটু ঘষা আপনার শরীরে দিতে পারে, যদি নাও দেয় ইম্মা আং তাফতা আমিনহু, অথবা আপনি টাকা দিয়ে কিনে নিতে পারেন। যদি কিনতেও না পারেন, ইম্মা আং তাজিদা মিনহু রিহান তাইয়্যিবা, আতর বিক্রেতা যখন আর একজনকে আতর বিক্রি করবে, তখন ওই বোতলের ডিব্বা যখন খুলবে, খোলার সাথে সাথে সুগন্ধিটা বের হয়ে আসবে। ক্রেতা বিক্রেতা কেউ সুগন্ধি ঠেকাতে পারবে না, সুগন্ধি তোমার নাকে যাবেই যাবে, যাবে না? যাবেই। এই উদাহরণ দিয়ে আল্লাহর নবী বলছেন, ভালো বন্ধুর উদাহরণ আতর বিক্রেতার মতো। বন্ধু যদি ভালো বন্ধুর সাথে ঘুরে, সে একদিন দুদিন যেতে যেতে সেও ভালো হয়ে যাবে। কেন? আরে আমার বন্ধু সালাত আদায় করছে, আমার বন্ধু সিয়াম রাখে, আমার বন্ধু কোরআন তেলাওয়াত করে, সত্য কথা বলে, আমার বন্ধুটা দাড়ি ছেড়ে দিয়েছে, আমার বন্ধুটা প্যান্ট টাকনুর উপরে করেছে, আমার বন্ধু 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করে, আমাকেও করতে হবে। এই যে ভালো বন্ধুর সাথে আপনার ছেলেটা ঘোরার কারণে সেও সালাত আদায়কারী হবে ইনশাআল্লাহ। এটা আল্লাহর নবী উদাহরণ দিচ্ছেন। ওয়ানাফিকুল কির, খারাপ বন্ধুর উদাহরণ কামারের হাপরালার মতো। ইমাইহুরিকা ফিয়াবাক, কামারের হাপরালা মানে হাপরে যখন আপনি বসে থাকবেন, আগুন ছিটকে আপনার পোশাক পুড়িয়ে দিতে পারে। ইমাং তাজিদা মিনহু রেহান খাবেসা, অথবা ধোঁয়া আপনার লাগবেই। তার মানে আতর বিক্রেতা কামারের হাপরে যদি আপনি বসে থাকেন, আগুন যদি শরীরে নাও আসে, অন্তত ধোঁয়া আপনি ঠেকাতে পারবেন না, ধোঁয়া আপনাকে লাগবেই। ঠিক আপনার ছেলেটা যদি একজন মদখুর, গাঁজাখুর, ইয়াবাখুর, বেনামাজি, লুচ্চা, মদখুর, এদের এই বন্ধুদের সাথে যদি ঘুরে, আজকে কালকে করতে করতে আপনার ছেলেটা মদখুরের সাথে ঘুরতে ঘুরতে সেও মদখুর হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর রাজুলু আলা দ্বীনি খলিলি, মানুষ তার বন্ধুর স্বভাবে প্রভাবিত হয়। বন্ধু যেমন হবে তার বন্ধু তেমন হয়, এটা আল্লাহর নবী বলছেন। ফালিয়ানজুর আহাদুকুম মা ইউখালিল, কাজেই তোমরা দেখো বন্ধু নির্বাচন করার পূর্বে একটু ভেবে চিন্তে বন্ধু নির্বাচন করো। মানুষ তার বন্ধুর প্রভাবে প্রভাবিত হয়। আপনার বন্ধু যদি একজন মদখুর হয়, তো ও মদ খাবে, আপনাকেও মদ খাওয়াবে। আপনার বন্ধু যদি 5 ওয়াক্ত সালাত আদায়কারী হয়, ও শুধু নিজে সালাত আদায় করবে না, বলবে বন্ধু তুমি যদি সালাত আদায় না করো, তোমার সাথে কোনো বন্ধুত্ব নাই। এটাই সৎ ইমানদার বন্ধু আর একজন বন্ধুকে বলবে। আর এই কথা আল্লাহর নবী বলছেন, 7 শ্রেণীর লোককে আল্লাহ আরশের নিচে জায়গা দিবেন, আরশের ছায়ায় জায়গা দিবেন, যেই দিন তার ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, যেই দিন মানুষের মাথার উপরে সূর্য থাকবে 1 মাইল উপরে, মানুষের মাথার মগজ টকবক করে গলতে থাকবে, কারো ঘাম হবে পায়ের টাকনু পর্যন্ত, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো শরীরের ঘাম হবে কোমর পর্যন্ত, কারো ঘাম হবে
কাঁধ পর্যন্ত, কারো ঘাম হবে কানের লতি পর্যন্ত। মানুষ তার শরীরের ঘামে হাবুডুবু খাবে, সাঁতার কাটবে। ওই সময় সূর্য থাকবে মানুষের মাথার 1 মাইল ওপরে। তবে 7 শ্রেণীর লোককে আল্লাহ বিচারের মাঠে আরশের ছায়ায় জায়গা দিবেন। তার মধ্যে একটা আছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যুবতী যারা তাদের যৌবনকালকে আল্লাহর ইবাদতে, ইসলামের রাস্তায় তাদের যৌবনকে ব্যয় করেছে। ওই যুবক যুবতীকে আল্লাহ আরশের নিচে জায়গা দিয়ে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নেবেন। আর একটা আছে কি, রাজুলানে তাহাব্বান ফিল্লাহে ইজতামা আলাইহি, যেই দুই বন্ধু, যেই দুই বান্ধবী আল্লাহর জন্য বন্ধুত্ব স্থাপন করে। আল্লাহর জন্য মানে, বন্ধু আমি সালাত আদায় করি, আমি সিয়াম পালন করি, এই যে দেখো আমি দাড়িটা ছেড়ে দিয়েছি, এ দেখো আমার প্যান্টটা টাকনুর ওপরে করেছি, আমি কোনোদিন মাদক সেবন করিনি, আমি গান বাজনা শ্রবণ করি না, আমি গাঁজা খাই না, আমি জুয়া খেলি না, আমি লটারিতে অংশগ্রহণ করি না, আমি ইহুদি খ্রিস্টানের কোনো নীতি কালচার মানি না। আজকে আমি তোমাকে বললাম, তুমি যদি সালাত আদায় করো, দাড়িটা ছেড়ে দাও, 5 ওয়াক্ত সালাত আদায়কারী হও, জেনাবা বিচারকে যদি কবর দাও, তাহলে আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসবো। যদি তুমি আমার সাথে সালাত আদায় করো, তোমার সাথে বন্ধুত্ব থাকবে। আর যদি আপনি বলতে পারেন, বন্ধু না, তুমি নষ্ট হয়ে গেছো, তুমি বিড়ি খাও, সিগারেট খাও, তুমি গাঁজা খাও, ইয়াবা খাও, তুমি সালাত আদায় করো না, তুমি সিয়াম পালন করো না, তুমি দাড়িটা ছেড়ে দাওনি, তোমার প্যান্টটা টাকনুর নিচে আছে, তোমার সাথে বন্ধুত্ব করা যাবে না। আমি আল্লাহর জন্য তোমাকে ভালোবাসবো, যদি তুমি আল্লাহর বিধান মেনে চলো, আল্লাহর জন্যই তোমার সাথে আমার বন্ধুত্ব কাট হয়ে যাবে। যদি আল্লাহর বিধান না মানো, এইভাবে যদি আপনি আপনার বন্ধুকে নসিহা করতে পারেন, আল্লাহ আপনাকে আরশের নিচে জায়গা দিবেন। মুমিন বন্ধুকে নির্বাচন করবেন। আর একটা ছেলের কোনো গার্লফ্রেন্ড থাকতে পারে না, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড শব্দটাই হারাম, ওই শব্দটা ঠিক হয়নি। কিসের গার্লফ্রেন্ড, কিসের বয়ফ্রেন্ড? একটা বয়ফ্রেন্ডের আর একটা বয়ফ্রেন্ড থাকবে। ছেলে মেয়ের বান্ধবী হবে মেয়ে, কথা বুঝেননি মনে হয়। হ্যাঁ যুবতী মেয়ে, তোমাকে বলছি, তুমি তোমার বান্ধবী নির্বাচন করবে, বলবে বান্ধবী তুমি যদি পর্দা করো, তুমি যদি গান বাজনা শ্রবণ বাদ দাও, বেপর্দায় না চলো, তুমি যদি সালাত আদায় করো, তাহলে আমি তোমার সাথে বান্ধবীত্ব কায়েম রাখবো। এইভাবে মুমিনা নারীর সাথে বান্ধবীত্ব হবে। হে যুবক, তোমার বন্ধু হবে আর একজন মুমিন যুবক। যদি হয় তাহলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল আখিল্লাউ ইয়াউমা ইযিম বাউদুহুম লিবাউদিন আদুউন ইল্লাল মুত্তাকিন। বিচারের মাঠে খারাপ বন্ধু খারাপ বন্ধুর শত্রু হবে। আজকে যারা একসাথে গাঁজা খায়, একসাথে সিনেমা দেখে, একসাথে জুয়া খেলে, একসাথে মারামারি করে, একসাথে টেন্ডারবাজি করে, একসাথে ফিতনা বাঁধায়, একসাথে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত আছে, একসাথে জেনাবা বিচার, গান বাজনা, এই ইহুদি খ্রিস্টানের দিবসগুলি পালন করে, যারা দুনিয়াতে শয়তানের কাজ করছে, যে বন্ধুরা, ওই বন্ধুরা বিচার মাঠে একজন আর একজনের শত্রু হবে। ইল্লাল মুত্তাকিন, কিন্তু মুত্তাকি বন্ধুরা শত্রু হবে না। যারা আজকে দুনিয়াতে একসাথে ইসলামের কাজ করে, দারিদ্রদের পাশে দাঁড়ায়, মিসকিনের পাশে দাঁড়ায়, মসজিদ মাদ্রাসা নির্মাণে সহযোগিতা করে, একসাথে জালসা শুনে, একসাথে তাফসীর মাহফিলে যায়, একসাথে সিয়াম রাখে, একসাথে জামাতে সালাত আদায় করে, ঐক্যবদ্ধভাবে যেই মুমিন বন্ধুরা একসাথে থাকে, এরা দুনিয়াতে শত্রু হবে না। যদিও কোনো অপরাধে মুমিন বন্ধুর আর একটা বন্ধু যদি জাহান্নামের দিকে চলে যায়, তখন এই মুমিন বন্ধু আল্লাহর কাছে সুপারিশ করে বলে দিবে, আল্লাহ আমার বন্ধুটা জাহান্নামের দিকে যাচ্ছে, আমরা একসাথে তাফসিরে যেতাম, জালসায় যেতাম, 5 ওয়াক্ত সালাত মসজিদে আদায় করতাম, একসাথে কোরআন তেলাওয়াত করতাম, একসাথে দান সদকা করতাম, আল্লাহ আজকে আমার বন্ধু জাহান্নামে যাচ্ছে, আমার সুপারিশ কবুল করো। তখন তোমার এই মুমিন বন্ধুর সুপারিশ কবুল করে আল্লাহ তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন। তাহলে মুমিন বন্ধুরা দুনিয়াতেও বন্ধুত্ব থাকবে, বিচার মাঠে এরা শত্রু হবে না। কিন্তু আফসোসে যুবক,
তুমি আজকে কার সাথে বন্ধুত্ব করছো? তোমার বন্ধু মানেই গাঁজাখোর, তোমার বন্ধু মানেই যে গান বাজনা বাদ্যখোর, তোমার বন্ধু মানেই সিনেমাখোর, তোমার বন্ধু মানেই নাটকখোর। একসাথে নাটক দেখো, একসাথে সিনেমাবাজি করো, একসাথে দুর্নীতি করো, একসাথে টেন্ডারবাজি করো, একসাথে সন্ত্রাসবাদী করো, একসাথে ফিতনা লাগাও। তুমি যৌবনকালে তুমি মাস্তানি দেখাও, হাতে লাঠি থাকে। তুমি এই ইহুদি খ্রিস্টানের এই বস্তাপচা মতবাদকে মানতে গিয়ে তুমি নোংরা জঘন্য দল তৈরি করে মানুষের সামনে চাঁদাবাজি করো। বিশ্বাস করো, এই শক্তি চিরকাল থাকবে না, এই বন্ধুত্ব চিরকাল থাকবে না। এই বন্ধু বিচার মাঠে তোমার শত্রু হবে, পরিণাম জাহান্নামে যেতে হবে। তুমি মুমিন বন্ধুর সাথে বন্ধুত্ব স্থাপন করো, তুমি মুমিন বন্ধুর সাথে বন্ধুত্ব স্থাপন করো। হে যুব সমাজ, তোমাদের প্রতি আহ্বান, তোমরা আসো ইসলামের ঝান্ডা তলে, তাওহীদের ঝান্ডা তলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করি, প্রতিপালক এই পৃথিবীতে যে যত জায়গায় যুবকেরা ইসলামের উদ্যোগ হাতে নিয়েছে, সমাজ কল্যাণমূলক কাজ হাতে নিয়েছে, আল্লাহ তুমি তাদের ওপরে খাস রহমত বরকত নাজিল করো। এই যুবকদেরকে ইসলামের সেনাবাহিনী হিসেবে কবুল করো। যুবকদের প্রতি এতটুকু মেসেজ থাকলো। আর এই যে রাহে সুন্নাহ ফাউন্ডেশন, যুবকদের প্রতি আহ্বান, 2-5 দিয়ে শুরু হবে কথাই ঠিক, তবে একদিন এমন সময় আসবে আল্লাহ কবুল করুন যাতে এই যুবকদের এই বগুড়ার মাটিতে 5,000 50,000 যুবক ঐক্যবদ্ধ হয়ে সারা বাংলাদেশ তাওহীদের বার্তা নিয়ে তাওহীদ কায়েমের জন্য সারা বাংলাদেশ ছুটে যাবে। আল্লাহ তুমি এরকম ঐক্যবদ্ধ যুব সমাজকে তুমি বগুড়ার মাটিতে কবুল করো। বাংলাদেশের প্রত্যেকটা জেলায় উপজেলায় তুমি এই যুব সমাজদেরকে, যুবকদেরকে তুমি কবুল করো। আজকে বাংলাদেশ নিষ্পেষিত, জুলুম অত্যাচার মুক্ত হয়েছে যুবকদের অবদানের কারণেই। আমাদের যুবকদের আন্দোলন, যুবকদের মেধাকে অবমূল্যায়ন করলে হবে না। এক শ্রেণীর যুবক আছে যারা শয়তানি কাজ করছে, কিন্তু যুবকেরা প্রমাণ দিয়েছে যুবকদের ভিতরে ইমানি শক্তি আছে। আল্লাহ তুমি ইমানি শক্তির মাধ্যমে বাংলাদেশে তুমি তোমার তাওহীদকে পরিপূর্ণভাবে কায়েম করার তৌফিক দান করো। এক আন্দোলনে শুধু নেতার মূর্তি ভাঙা হয়েছে, আমরা আবারও বিশ্বাসী আবার এই যুবকদের আন্দোলনে বাংলাদেশ থেকে কবর, খানকা, মাজারও ভেঙে ফেলা হবে ইনশাআল্লাহ। সেদিন আর বেশি দূরে নয়, যেদিন বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে, দরজায় দরজায়, প্রত্যেকটা সেকশনে তাওহীদের কোরআন এবং সহিহ সুন্নাহর বার্তা পৌঁছে যাবে। যেখানে মানুষ শিরক কবর দিবে, বেদাতকে কবর দিবে, সুন্নাহ অনুযায়ী আমল করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি অনুযায়ী নিজের জীবনকে বাস্তবায়ন করবে। আর এটা কাদের উপরে সম্ভব? যুবকদের জন্য এটা সম্ভব ইনশাআল্লাহ। যুবকদের জন্য শুভকামনা, এদের আন্দোলনকে সাধুবাদ। যুবক, তোমরা মদের কাছে ইমানকে নষ্ট করে দিও না। তোমাদের ইমানের অনেক দাম, তোমাদের এই যৌবনের অনেক দাম। তুমি যদি আজকে যৌবনকালে ইবাদত করো আর বৃদ্ধাকালে যদি ইবাদত নাও করতে পারো, আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, এই ফেরেশতারা, এই বৃদ্ধ হয়ে গেছে তাই তাহাজ্জুদ পড়তে পারছে না, এই যৌবনকালে তাহাজ্জুদ পড়েছে, কাজেই ওর নেকি মরা পর্যন্ত লিখতেই থাকো। এ বৃদ্ধ হওয়ার কারণে জিহাদ করতে পারছে না, এ যৌবনকালে আমার তাওহীদকে, আমার দ্বীনকে প্রতিষ্ঠার জন্য জিহাদ করেছে মুখে কলম মিডিয়ায়, এখন বিছানাগত হয়েছে, কি হয়েছে? জিহাদের নেকি লিখতেই থাকো। তুমি এই যৌবনকালকে মূল্যায়ন করো। যুবকদের প্রতি আহ্বান, বগুড়ার যুবকদের প্রতি আহ্বান, সারা বাংলাদেশের যুবকদের প্রতি আহ্বান। আমরা যেখানে গেছি সেখানেই যুবকদের প্রতি আহ্বান জানিয়েছি। আল্লাহ তুমি যুব সমাজকে তাওহীদের সেনাবাহিনী হিসেবে কবুল করো। যেদিন তাওহীদের আঘাত লাগবে সেদিন শিরকের ফ্যাক্টরি, শিরকের আস্তানা, কবর রচিত হবে ইনশাআল্লাহ। যেদিন সুন্নাহর আঘাত দিব আমরা, সেদিন বেদাতের ফ্যাক্টরি, বেদাতের আস্তানার কবর রচিত হবে ইনশাআল্লাহ। আমাদেরকে আঘাত করতে হবে সুন্নাহ দ্বারা, তাওহীদ দ্বারা, তাহলে শিরক বেদাত উচ্ছেদ হবে। মানুষ বোকা নেই, মানুষ কোরআন সুন্নাহ বুঝতে পারছে। আমাদের দাওয়াত দিতে হবে। দাওয়াতি দিন প্রচারের মৌলিক মাধ্যম আকীদা আমলের দাওয়াত দিতে হবে।
যেই দিন বাংলাদেশের 16 কোটি আরে 20 কোটি মানুষ, এর মধ্যে 18 কোটি মুসলিম ধরেন, যেই দিন 18 কোটি মুসলিম এক বাক্যে বলবে আমরা কোনো বিধান মানি না, কোনো গাউস কুতুব ওলিয়া উলিয়া মানি না, একমাত্র আল্লাহর বিধান মানি, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো, এই স্লোগান যেদিন 18 কোটি মুসলিম দিবে একদিনে, সেই দিন রাতারাতি বাংলার জমিন ইসলাম কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। বুলেট ব্যালটে আমরা বিশ্বাসী নই। বুলেট ব্যালটে সুর দুর্নীতিবাজেরাই নেতা হয়, ভালো মানুষ নেতা হবে না কোনোদিন। ওই জন্যই বুলেট ব্যালট তৈরি করা হয়েছে। তাই তো তোমার নেতারা রাজনীতিতে ইসলাম ঢুকায়নি, অর্থনীতিতে ইসলাম ঢুকায়নি, সমাজনীতিতে ইসলাম ঢুকায়নি। বাংলাদেশে অধিকাংশ নেতাই তো সেকুলার, তাদের আকীদা কি? সেকুলারিজম ইজ দ্য বিলিভ দ্যাট রিলিজন শুড নট বি ইনভলভ ইন দ্য অর্গানাইজেশন অফ সোসাইটি এডুকেশন। এই বাংলাদেশের অধিকাংশ এই কানা পথভ্রষ্ট নেতাদের আকীদাই ছিল যে না, রাজনীতির ভিতর আমরা ইসলাম ঢুকাতে দিব না, শিক্ষা ব্যবস্থা ইসলাম ঢুকানো দেওয়া যাবে না, সমাজ ব্যবস্থা ইসলাম ঢুকানো যাবে না, রাজনীতিতে যদি ইসলাম ঢুকায় তাহলে আমরা জনগণের টাকা চুরি করতে পারবো না, বড় বড় মদ খেতে পারবো না, নারীকে ধর্ষণ করতে পারবো না, অমুককে গুম করতে পারবো না, জনগণের টাকা চুরি করতে পারবো না। অর্থনীতিতে যদি ইসলাম ঢুকায় তাহলে সুদের মাধ্যমে বাংলাদেশের মানুষকে ফকির বানাতে পারবো না। এই জন্য অর্থনীতিতে ইসলাম ঢুকাতে দেয়নি, রাজনীতিতে দেয়নি, শিক্ষানীতিতে বানরবাদ আর যৌনবাদ তৈরি করছে বাংলার ছেলে মেয়েদেরকে। এরা মানুষ নাকি বান্দরের জাত, আর ট্রান্সজেন্ডার ইস্যু তো আছেই, ছলে বলে কৌশলে এখন এগুলি শিক্ষা দেওয়া হচ্ছে। খ্রিস্টান মিশনারি আছে কিছু, এদের আকীদাই যে বাংলার ইসলামী চেতনা ভুক্ত যুব সমাজকে ইমানি চেতনা মুক্ত করা, ইসলামী চেতনা মুক্ত করা, নাস্তিক বানানো। আপনি অবাক হবেন, ভালো ভালো ছেলে মেয়ে, ইসলামী পরিবারের ছেলে মেয়ে, মুসলমানের বাচ্চারা আজকে খ্রিস্টান মিশনারিতে পড়াশোনা করে, ইংরেজি লাইনে পড়াশোনা করে, যা ইঞ্জিনিয়ারের নামে জানুয়ারি শিক্ষা অর্জন করে ইসলামের বিধানকে আর অপব্যাখ্যা করছে। বলছে দাড়ি কি এখনো রাখতে হবে, ইসলাম পূর্ণ হয়ে গেছে। ডান হাতে কি এখনো খেতে হবে, বাম হাতে খাওয়া ট্র্যাডিশন, অথচ বাম হাতে শয়তান খাই। যে বাম হাতে খাই সে সরাসরি ডাইরেক্ট একটা ইবলিশের ছেলে। একটাও দাড়ির বিরুদ্ধে যারা কথা বলে, টাক প্যান্ট টাকনুর উপরে রাখতে হবে, এর বিরুদ্ধে যারা কথা বলে, পর্দা যাদের সহ্য হয় না, মনে রাখতে হবে এরা টাটকা অরিজিনাল কাঁচা মুনাফিকেরা একটা। কথা বুঝেছেন? ভালো ভালোই মুসলমানের বাচ্চারা আজকে দাড়ি নিয়ে টিটকারি করে, ডান হাতে খাওয়া নিয়ে রাসূল সাল্লাল্লাহু আদর্শকে নিয়ে টিটকারি করে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন, আর হেদায়েত যদি না থাকে আল্লাহ এদেরকে ধ্বংস করে দিন। এদের জন্য ইসলাম প্রশ্নবিদ্ধ হচ্ছে। বলছিলাম, হে যুব সমাজ, তোমাদেরকে জাগতে হবে তাওহীদের বার্তা নিয়ে, ইসলামের বার্তা নিয়ে। তাই বলে জঙ্গি কর্মকাণ্ডের সাথে লিপ্ত হবে না। ইসলাম উগ্রতা প্রদর্শন পছন্দ করে না। ইসলাম সাম্য, ইসলাম সাম্য, সম্প্রীতি, সৌহার্দ্যপূর্ণ ধর্ম। এখানে কোনো জেদ, কোনো হটকারিতা, কোনো গোড়ামি, কোনো উগ্রতার কোনো স্থান নাই। ইসলাম মানেই শান্তি। অযথা একজন মানুষকে আপনি হত্যা করতে পারবেন না। হে যুব সমাজ, তোমরা উগ্রতা প্রদর্শন বন্ধ করবে। একজন মানুষকে যে হত্যা করলো, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদে ফাকান্নামা কাতালান নাস জামিয়া। আল্লাহ বলছেন, যে ব্যক্তি বিনা অপরাধে একজন মানুষকে হত্যা করলো, সে সারা পৃথিবীর সব মানুষকে হত্যা করলো। এই জন্য লাঠিবাদে বিশ্বাসী হবে না, অস্ত্রবাদে বিশ্বাসী হবে না। ইসলাম সাম্য, সম্প্রীতি, সৌহার্দ্যপূর্ণ ধর্ম। ইসলাম বিজয় হয়েছে ইসলামের আদর্শ দিয়ে, জঙ্গি কর্মকাণ্ড দিয়ে কোনোদিন ইসলাম বিজয় হয়নি। এটা মনে রাখতে হবে। কোনো মানুষকে মারবে না, অত্যাচার করবে না। মুসলিম মাইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাজাহু জাহান্নাম। আল্লাহ বলছেন, কেউ যদি ইচ্ছাকৃতভাবে একজন মুমিনকে হত্যা করে, তার থাকার জায়গা জাহান্নাম। আর মুমিন মুসলমান পরে আল্লাহর নবী বলছেন, মান কাতালা মুআহাদান লাম ইয়ারাহ রাইহাতাল জান্নাহ। যে ব্যক্তি একজন হিন্দুকে, বিধর্মীকে হত্যা করবে বিনা অপরাধে, তার পরিণামও জাহান্নাম। ইসলাম হত্যা কর্মকাণ্ড বিশ্বাসী নয়। ইসলাম মানুষকে মারতে আসেনি, ইসলাম মানবতাকে বাঁচাতে এসেছে। কিন্তু এক শ্রেণীর কুচক্রী দল, এক শ্রেণীর তথ্য সাংঘাতিক, এই সাংবাদিক নামের কিছু কুলাঙ্গার আছে,
যারা ইসলামকে প্রশ্নবিদ্ধ করে, নিজেরা আগুন লাগিয়ে দেয়, নিজেরা গাড়ি ভাঙে, নিজেরা মসজিদ ভেঙে দেয়, নিজেরা আরেক দলকে অ্যাটাক করে, আর আলেম ওলামাদের উপরে চাপিয়ে দেয় শয়তানেরা। নিজেরা অপরাধ করে ইসলামের উপরে চাপিয়ে দেয়। বুঝতে হবে, আমাদেরকে সতর্ক হতে হবে। জি না, কোনো ইসলামপন্থী কোনো মুসলিম জঙ্গি কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারে না। যারা জঙ্গি কর্মকাণ্ডে জড়িত এরা কখনো মুসলিম হতে পারে না, আর যারা মুসলিম তারা কখনো জঙ্গি হতে পারে না। কথা বুঝেছেন? শোনেন, নামাজি জুতা চুর হয় না, জুতা চুর নামাজির ভান করে জুতা চুরি করে। কথা বুঝেছেন? ঠিক মুসলিম জঙ্গি হয় না, এই দাড়ি টুপি লাগিয়ে মুসলিমের ভান করে এরা জঙ্গি কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে, আর ইসলামের উপরে আরো অপবাদ দেয়। সাবধান, আপনাদেরকে চৌকুশ হতে হবে। হে যুব সমাজ, তোমাদের হাতে লাঠি শোভা পায় না, কলম শোভা পায়। তোমাদের হাতে এই ন্যাংটা উলঙ্গ সাহিত্য শোভা পায় না, তোমাদের হাতে কোরআন আর হাদিস শোভা পায়, যা নিয়ে তোমরা এই ঘুণে ধরা সমাজকে সংস্কার করবে, শিরকের বিরুদ্ধে কথা বলবে, বেদাতের বিরুদ্ধে কথা বলবে। আল্লাহ তুমি যুব সমাজকে পরিপূর্ণভাবে কবুল করে নাও। আপনারা তাই না, শেষ করে দিই, এটা সালাতের সময় হয়ে গেছে। আপনাদের প্রতি মেসেজ থাকলো এটাই যে এই যে রাহে সুন্নাহ ফাউন্ডেশন সার্বিকভাবে সহযোগিতা করবেন, সার্বিকভাবে সহযোগিতা করবেন। যে না, সামনের দিকে না এগোই, যতটুকু আমরা কথা বললাম সবার উদ্দেশ্যেই। এখানে অভিভাবকদের প্রতি একটা মেসেজ চলে গেছে যে আপনার ছেলে মেয়ে কার সাথে ঘুরছে, বন্ধুত্ব করছে, এটা নজরদারি দিবেন, ঠিক আছে না? আপনার মেয়েটা কার সাথে ঘুরে, জি না, মেয়ের কোনো বয়ফ্রেন্ড থাকতে পারে না, ওটা হারাম। কিসের বয়ফ্রেন্ড? মেয়ের বান্ধবী মেয়ে, কথা মনে থাকবে না? ছেলের কোনো গার্লফ্রেন্ড থাকতে পারে না। ছেলে যখন বালেগ হয়ে যাবে বিবাহ দিয়ে দিবেন। অভিভাবকদেরকে সতর্ক হতে হবে আপনার ছেলে মেয়ে কি করে, নাহলে তাহাজ্জুদ দিয়ে জান্নাত হবে না, তো বিচারের মাঠে হজ দিয়ে জান্নাত হবে না। আজকে আপনার ছেলে মেয়ে ঘুষ খায়, দুর্নীতি করে, জেনা করে, মাদক সেবন করে, গানের আড্ডায়, দুর্নীতির আড্ডায়, এই যে 31st নাইট চলে গেল, কি না হলো বাংলাদেশে। মনে হচ্ছে যে এরা মুসলমানের বাচ্চাই নয়, এক একটা ইহুদিদের জাত এরা। পটকাবাজি, আতশবাজি, গান বাজনা, মাদক, অবস্থা কি অত্যাচার, এই নগ্ন চলে গেছে। আপনার ছেলে মেয়ে, এদেরকে ফিরিয়ে আনেন। যদি ভালো কাজের আদেশ না দেন, মন্দ কাজের নিষেধ না করেন, এই ছেলে মেয়ে জাহান্নামে যাবে, আপনাদেরকে নিয়ে জাহান্নামে যাবে। এজন্য সাবধান। না জালহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কোরআন মাজিদে আল্লাহ বলছেন যে এই ছেলে মেয়েরাই বলবে পিতামাতাকে নিয়ে আসো, ওই নেতাকে নিয়ে আসো, যেই নেতা আমার কলম কেড়ে নিয়ে লাঠি দিয়েছে, যেই নেতা আমার স্ত্রীকে কেড়ে নিয়ে নগ্ন নারী দিয়েছে, যেই নেতা আমাকে হারাম খাওয়া শিখিয়েছে, যেই পিতা আমাকে বলেনি মদ খাওয়া হারাম, যেই পিতামাতা আমাকে উপদেশ দেয়নি, আদেশ করেনি বেটা সালাত আদায় করো, বেটি পর্দা থাকো, যেই পিতামাতা আমাকে ভালো কাজের আদেশ দেয়নি, মন্দ কাজ নিষেধ করেনি, ওই পিতামাতাকে নিয়ে আসো, পায়ের তলে রেখে তারপরে জাহান্নামে যাব। আপনার ছেলে মেয়েকে তো জাহান্নামে দিবে, আপনাকেও জাহান্নামে দিবে। কেন? আপনার মেয়ে উলঙ্গ হয়ে ঘুরেছে, তাই আপনি দায়ুস, আর দায়ুস সালাত শ্যাম আদায় করলেও দায়ুসের জন্য জান্নাত নয়, হারাম। সাবধান। পরিবার আজকে নিয়ন্ত্রণহীন পরিবার হয়ে গেছে, সব নিয়ন্ত্রণহীন। একটা ছেলে মেয়ে কোথায় কি ঘুরছে, পিতামাতার কোনো খবর নেই। পিতামাতাই বড় অসহায় হয়ে গেছে ছেলেদের প্রতি, মেয়েদের প্রতি, কিছুই বলতে পারে না। সাবধান, কাপুরুষ হবেন না, পুরুষের ভূমিকা রাখেন। ইয়ামাশারাস শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত। হে যুবকেরা, ক্ষমতা থাকলে বিবাহ করো। ক্ষমতা মানে জানেন? টাকা ইনকাম করা ক্ষমতা নয়। না, ভিক্ষুকও ভিক্ষা করে মাসে 30,000 টাকা ইনকাম করে এখন, ওটা সমস্যা নয়। টাকা ইনকাম করা কোনো সমস্যা নাই। ভ্যান চালিয়ে খান, রুজি হবে। মানুষের বাড়িতে কাজ করে খান, রুজি হবে। আপনি 1.5 লক্ষ টাকা, 80,000 টাকা বেতন পান, এটা ক্ষমতা নয়। 1.5 লক্ষ টাকা বেতন পান আর স্ত্রী ল্যাংটা হয়ে ঘুরে, আপনি হলো কাপুরুষ। মেয়ে ল্যাংটা হয়ে ঘুরে আপনি কাপুরুষ, আপনার পুরুষত্ব নাই। ছেলের বয়স 10, 12, 18 হয়ে গেছে, সালাত আদায় করে না, আপনি কাপুরুষ, আপনার ভিতরে পুরুষত্ব নেই। বলতে হবে বেটা সালাত আদায় করে, নাহলে বাড়িতে জায়গা হবে না। এই বেটি পর্দা করে, নাহলে বাড়িতে জায়গা হবে না। এটা হলো পুরুষ। টাকা ইনকাম করা পুরুষত্ব নয়। টাকা সবাই ইনকাম করতে পারে। এই জন্য আল্লাহ নবী বলছেন, ক্ষমতা থাকলে বিবাহ করো। ক্ষমতা মানে স্ত্রী বাজারে যাবে না, ক্ষমতা মানে স্ত্রী বেপরদায় চলবে না, ক্ষমতা মানে
নিজের পারমিশন ছাড়া স্ত্রী কোথাও যেতে পারবে না। ক্ষমতা মানে আমার স্ত্রী আমার পিতামাতার খেদমত করবে, ক্ষমতা মানে আমার স্ত্রী গীবাত করবে না, ক্ষমতা মানে আমার মেয়ে পর্দায় থাকবে, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, ক্ষমতা মানে আমার ছেলে জুয়া সুদ ঘুষে থাকবে না, ক্ষমতা মানে আমি বর্তমান থাকতে আমার ছেলে মেয়ে মানুষের কাছে গিয়ে চাঁদাবাজি করবে না, টেন্ডারবাজি করবে না, সন্ত্রাসবাজি করবে না, ক্ষমতা মানে আমি বেঁচে থাকতে আমার ছেলে ওই মোড়ে মোড়ে ক্যারাম ছক্কা লুডু খেলবে না, ক্ষমতা মানে আমি বেঁচে থাকতে আমার মেয়েটা আর একটা ছেলের হাত ধরে জাফলংয়ে শিক্ষা সফরে জেনার সফরে যাবে না। এর নাম ক্ষমতা। কথা বুঝেছেন? এর নাম ক্ষমতা। ইয়ামা সারাস সবাব মানিস্তাতা মিনকুমুল বাত। ক্ষমতা থাকলে বিবাহ করো, না থাকলে সিয়াম রাখো, রেখে রেখে যৌবনকে মেরে ফেলো, তবুও বিবাহ করো না। ক্ষমতা থাকলে করো। বারাকাল্লাহ ফিকুম, জাযাকুমুল্লাহ খায়ের। এই যে রাহে সুন্নাহ ফাউন্ডেশন আপনাদের প্রতি উদারত আহ্বান থাকলো আমাদের পক্ষ থেকে, সার্বিকভাবে কাছে থাকবেন, পাশে থাকবেন, বুদ্ধি দিবেন, অর্থ দিবেন, শ্রম দিবেন। এই যে তারা কয়েকটা কার্যক্রম হাতে নিয়েছে, সুবহানাল্লাহ, এক একটা কার্যক্রমের পুরস্কার সরাসরি জান্নাত ইনশাআল্লাহ। পাপ ক্ষমা হবে, মর্যাদা বৃদ্ধি হবে, সম্মান বৃদ্ধি হবে, প্রতিদান জান্নাত হবে ইনশাআল্লাহ। আল্লাহ আজকে এই যে যুবকেরা যে আঞ্জাম দিয়েছে তাদেরকে তুমি পরিপূর্ণভাবে কবুল করে নাও। আমাদের যত উপস্থিতি আজকে এসেছেন ছোট্ট পরিসরে, আমি আপনাদের প্রতি খুব আনন্দিত। আল্লাহর নিকটে দোয়া করি প্রতিপালক আজকে ছোট্ট ইসলামী হালাকায় যারা এসেছেন, যারা আসার ইচ্ছা ছিল আসতে পারেননি, সবাইকে তাদের পাপ রাশিগুলিকে ক্ষমা করে দাও। আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করো। আল্লাহ তোমার নিকটে দোয়া রাখি আমাদেরকে দীর্ঘ নেক সুস্থ হায়াত দান করো, এবং এই সুস্থ দীর্ঘ নেক হায়াতে যেন সঠিক ঈমান, শিরক মুক্ত ঈমান, শিরক এবং বেদাত মুক্ত আমলের উপরে যেন কায়েম থেকে সঠিক ঈমান নিয়ে, বিশুদ্ধ ঈমান নিয়ে যেন কবরে যেতে পারি। আল্লাহ সেই তৌফিক তুমি দান করো। বারাকাল্লাহ ফিকুম, জাযাকুমুল্লাহ খায়ের। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।